এই জুলাই সনদ একটা রাষ্ট্রদ্রোহিতা সনদ, বাংলাদেশকে আজীবনের জন্য পঙ্গু করার জন্য, মব সৃষ্টি করার জন্য এবং মব দীর্ঘস্থায়ী করার জন্য এটা করা হয়েছে। ভাই কয় কি রে? বৈধ প্রধানমন্ত্রী, সুরের মামলা জেল খাটা আসামি বৈধ প্রধানমন্ত্রী। বাংলাদেশের সুরের মামলা জেল খাটা আসামি আবার বৈধ প্রধানমন্ত্রী। আমাদের আজকে প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যারা আছি সকলের সর্বশেষ যেদিন কাফনের কাপড়টা হবে সেদিনের কাফনের কাপড়টা যেন ধানের শীষ প্রতীক দিয়ে যেন মোড়ানো হয়। পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে, তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পাবে ইনশাআল্লাহ। শয়তানের সব ভেতরে আয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনার এই বয়সে বিগত ইতিহাসে এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীতে অন্য কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এইভাবে কাজ করছে? এই মদন হালাই করতে নাইলো। বিএনপির কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না। কি বলছিস তুই? मेरा परेशान है, डिप्रेशन করে। আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়। কোথায় বলে কি? হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়। কি বলছিস তুই? এবং যারা এই সমস্ত চাঁদাবাজি করে এদের লগে মানে পুলিশের সাথে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। ইনশাল্লাহ বিএনপি যে কয়বার ক্ষমতায় থেকেছে জনগণের প্রত্যাশা অনুসারেই কাজ করেছেন। তারেক রহমান সাহেব এই 3-4 মাসেই জনগণের নেতাতে পরিণত হয়েছে। ও বাবা, আমি কালকেই ফেসবুকে দেখতেছিলাম যে কয়েকটা অনলাইন মিডিয়া নিউজ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এবং তাদের অনুসারীদের আমলে এরকম রাষ্ট্রনায়কদেরকে দেখা যেত। ফুদেই মুহূর্তে পাইরা কুমিল্লার ডাক্তার, কারণ তিনি ফুদিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর চামচে। ঘটনা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। গত 25 মে খাবারের গুণগত মান পরীক্ষা করতে মন্ত্রী যান কুমিল্লা মেডিকেলে। সেখানে খাবারের চামচে ফু দেন মন্ত্রী, আর সেই সময় মন্ত্রী সেই চামচে ফু দেন হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট জিহাদুল ইসলাম রিয়াজ। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? জানি না। এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। এক স্ত্রী তার বউকে খুব বকাবকি করছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ, ক্ষণজন্মা পুরুষ, যে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। বিএনপি ইজ এ পার্টি অফ লিবারাল ডেমোক্রেসি। দাঁড়িয়ে ওয়াদা করছি, যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে আছে, ইনশাআল্লাহ আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি করতে দেব। আমি বিশ্বাস করি না। কি বলবো, যাই হোক। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা জড়িত রয়েছে যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন,
বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। না